পবিত্র কুরআনুল কারীমের সূরা হুদের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ দোয়াগুলো বর্ণনা করা হয়েছে, হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে বহু বছর আল্লাহ তাআলার একত্ববাদের প্রতি আহ্বান করেছিলেন। তাদেরকে ঈমানের গুরুত্ব, পবিত্র জীবনের সুফল এবং পরকালের শাস্তি, চিরস্থায়ী সুখের আবাসের সুসংবাদ দিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে আসমান, জমিন, চাঁদ, সূর্যের সৃষ্টি নৈপুণ্যের কথা স্মরণ করিয়ে এর স্রষ্টার ঈমান আনার কথা বলতেন। এই বিষয়ে পবিত্র কুরআনুল কারীমে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أطوارا ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا والله جعل لكم الأرض بساطا لتسلكوا منها سبلا فجاجا। অর্থ হচ্ছে, বলেছি তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদেরকে সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদী নালা। তোমাদের কি হলো যে তোমরা আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বের পরোয়া করছো না, অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে। তোমরা কি লক্ষ্য করনি আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন 7 আসমান স্তরে স্তরে বিন্যস্ত করে? তিনি তোমাদেরকে উদ্ভূত করেছেন মাটি হতে, তারপর তাতে তিনি তোমাদেরকে ফিরিয়ে নেবেন এবং পরে নিশ্চিতভাবে বের করে নেবেন। আর আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিনকে করেছেন বিস্তৃত, যাতে তোমরা সেখানে চলাফেরা করতে পারো প্রশস্ত পথে। কিন্তু তারা আল্লাহ তাআলার নবীর কোনো আহ্বান কানে তোলেনি, উল্টো একত্ববাদের বাণীর প্রতি ঠাট্টা বিদ্রূপ প্রদর্শন করেছিল। হযরত নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ ও নেয়ামতের কথা স্মরণ করিয়ে আল্লাহ তাআলার উপর ঈমান আনার কথা বলতেন, তখন তারা দৌড়িয়ে পালাতো এবং নিজেদের কানে আঙ্গুল দিয়ে রাখত। তখন হযরত নূহ আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي
فرارا নিশ্চয়ই আমি আমার জাতিকে দিন রাত দাওয়াত দিয়েছি, কিন্তু আমার দাওয়াত তাদের শুধু সত্য পথ থেকে পলায়ন প্রবণতায় বৃদ্ধি করেছে। এমন অবাধ্যতার প্রেক্ষিতে আল্লাহ তাআলা অবিশ্বাসী কাফিরদের এক মহাপ্লাবনের মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন। সেই অবিশ্বাসীদের মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনানও ছিল। তাকে এই বিধ্বংসী প্লাবন থেকে রক্ষার জন্য হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন সে আপনার পরিবারভুক্ত নয়। এবং আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে বলেন, আপনি যে আপনার কাফের সন্তানের জন্য আমার শরণাপন্ন হয়েছেন, এই কাজটা সৎ কাজ নয়। আপনার যেই বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে কিছু চাওয়া ভালো কাজ নয়। সূরা হুদে যেই দোয়া বর্ণিত হয়েছে, হযরত নূহ আলাইহিস সালাম যখন জানতে পারলেন তার প্রার্থনা ঠিক হয়নি, তখন অবিলম্বে তা প্রত্যাহার করে নিলেন এবং আল্লাহ তাআলার নিকট তার দয়া ও ক্ষমার প্রার্থী হয়ে এই দোয়া পড়লেন। দোয়াটি হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين। অর্থাৎ, হে আমার প্রতিপালক, যেই বিষয়ে আমার কোনো জ্ঞান নেই সেই বিষয়ে প্রশ্ন করা হতে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। যদি তুমি আমাকে ক্ষমা না করো আর আমার প্রতি দয়া না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব।